গতকাল রাত্রে ইসরায়েল কি করছে, ইরানের হামলা চালাইছে। তো এটা হামলা চালাইছে মূলত ওই যেগুলো ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওরা বলতেছিল ইরানের দাবি আর কি। ইসরায়েলের দাবি হচ্ছে এগুলোতে আসলে পারমাণবিক বোমা বানাচ্ছে, ওগুলোতে হামলা চালাইছে এটা। আর ওদের যে রেভলিউশনারি গার্ড ছিল, ওই রেভলিউশনারি গার্ডের যে ওই প্রধান কেন্দ্র যেটা এখানে হামলা চালায়, ওদের প্রধান রেভলিউশনারি গার্ড সেনাবাহিনী আর কি, আমাদের দেশের প্রধানকে মেরে ফেলছে। সাথে হচ্ছে এই পরমাণু যেই কাজটা আছে বা পরমাণু বোমা বানানোর যে তাদের প্রজেক্ট, ওইটার প্রধান 6 জন বিজ্ঞানীকে মেরে ফেলছে। তো ইরান আসলে অনেকদিন যাবত এখানে পরমাণু বোমা বানানোর চেষ্টা করতেছিল আর কি। তো চেষ্টা করতেছিল মানে হচ্ছে এখন সম্ভবত ইরান পৌঁছায় গেছে পরমাণু বোমা বানানোর কাছাকাছি। এই কারণে এখন ইসরায়েল যেন ওদের একেবারে সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে যেন করতে না পারে, পরমাণু বোমাটা বানাইতে না পারে ইরানে। তো এখন মোটামুটি হচ্ছে ইরান সম্ভবত পৌঁছে যাওয়ার কারণে এখন এই ইসরায়েল এরকম হামলা চালাইছে পুরোপুরি। কারণ ইরান যদি না পৌঁছাইতো তাহলে ওই যে চুক্তি করার কথা বলতেছিল আমেরিকার সাথে, ওইটা হয়ে যেত আর কি। এখন এটা না হওয়ার মূল কারণ হচ্ছে আমেরিকা অপেক্ষা করতে বলছিল, কিন্তু ইসরায়েল মোটামুটি তো গোয়েন্দা যে মোসাদ আছে জানে এই ইরান কতটুকু পৌঁছাই গেছে বা ইরানের কতটুকু শক্তি আছে। তো ওরা ওই ইন্টেলিজেন্স কাজে লাগায়, দেখা যাচ্ছে ইরানে একেবারে যেভাবে পারা যায় আর কি, তাদের পক্ষ থেকে হামলা চালাই এদের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়ার চেষ্টা করতেছে। হয়তো বা ক্ষতি তো করছে অনেক, কিন্তু পুরোপুরি আসলে ক্ষতি করতে পারে নাই সম্ভবত এই বোমা হামলার পর। আর দেখা যাচ্ছে এই আমেরিকার সাথে যেটা চুক্তি হওয়ার কথা ছিল ওটাতে তেমন একটা অগ্রগতি থাকবে না, এবং ইরান চাইবে পুরোপুরিভাবে বোমাটা তৈরি করে ফেলতে। একজন আছে ওই যে ব্রিটিশ সাংবাদিক ছিল, উনি বলছিল যে ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে ফেলে তাহলে ইরানকে আমেরিকা বা ইসরায়েল হামলা চালাবে না। যদি তৈরি করে না ফেলে তাহলে দেখা যাচ্ছে যে ইরানের অবস্থা হবে ইরাক, লিবিয়া এদের মতো। তো এখন এই ধরনের একটা দোলাচলে চলতেছে মিডল ইস্টের অবস্থা। এবং ইসরায়েল যে হামলাটা চালাবে এটার আগে থেকেই তারা ট্রায়াল দিয়েছিল আর কি। এর আগে আরো 2বার হামলা করছিল ইরানে, এবং ইরানে হামলার প্রতি শত্রুপে হামলা চালাইছিল। কারণ ওই হামলাগুলো দেখেই ইসরায়েল বুঝে গেছে যে ইরানের ক্ষমতা আসলে কতটুকু আছে। তারা ওই ইরানের ওই ক্ষমতা বুঝে এরপরে ইরানে এখন পুরোপুরি তারা বা একেবারে সব দিক থেকে হামলাটা চালাইছে, এবং তারা ইসরায়েল এই পারমাণবিক যে ক্ষমতা বা সক্ষমতা এটা অর্জন করতে দিবে না। আর এটা তারা মোক্ষম সময় পাইছে, কারণ ইরানের যে প্রক্সি গ্রুপগুলো ছিল হিজবুল্লাহ, মেইনলি হিজবুল্লাহকে তারা মাটিতে মিশাই ফেলছে একেবারে। তো যেহেতু মাটিতে মিশাই ফেলছে সেহেতু এখনই তাদের মোক্ষম সময় ছিল আর কি। আর ওইদিকে যে আসাদ ছিল সিরিয়াতে, তাকেও দেখা যাচ্ছে তারা দমাই ফেলছে, যেটা আল তাহারির শাম যেটা নামে একটা বিদ্রোহী গ্রুপ আছে ওইটা দিয়ে আর কি, যারা এখন সিরিয়ার ক্ষমতায় আছে। তো দিন শেষে বিষয় হচ্ছে যে ইরানের যদি পতন হয় তাহলে পুরো মিডল ইস্টই আমেরিকার কবলে চলে যাবে, আমেরিকার কথাই উঠতে হবে, বুঝতে হবে। আর ফিলিস্তিন নামক দেশ আমরা ভবিষ্যতে দেখতে পাবো না, হচ্ছে বিষয়। কারণ এখন ফিলিস্তিন যেটা আছে এটা তো এখন যতটুকু থাকার কথা ছিল পুরোটাকে ইসরায়েল গ্রাস করে ফেলছে, এবং যখন এখানে মিডল ইস্টে কেউ আর কথা বলা থাকবে না, তখন ফিলিস্তিন নামক দেশটা আসলে ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ বলতে এখানে ট্রাম্পের ফিলিস্তিন নিয়ে কাজে আলাদা একটা প্ল্যান আছে। তো ওই প্ল্যান তারা হয় বাস্তবায়ন করতে চাইবে, নাহলে ফিলিস্তিনকে গণহত্যা করে ইথনিক ক্লিনজিং যেটা ছিল ওইটা দেখা যাচ্ছে করে ফিলিস্তিনকে মুছে ফেলবে। আগামী 1 সপ্তাহ 10 দিনেই নির্ধারণ হয়ে যাবে যে আসলে মিডল ইস্টে পাওয়ার হাতে যাচ্ছে এবং কি হচ্ছে দুনিয়াতে।